রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল, বাংলার বাড়ি প্রকল্পে বাড়ল উপভোক্তার সংখ্যা। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? গ্রামীণ রাস্তায় বিপুল বরাদ্দের ঘোষণা। 2026-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নজরে গ্রাম বাংলা। গ্রামোন্নয়নের উপরে জোর দিলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বেশি 44,139 কোটি টাকা বরাদ্দ করা হলো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। মোদী সরকারের বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়ের ঘোষণার পর নজরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাজেটে কি চমক দেন সেদিকে। দিনের শেষে দেখা গেল বাড়ি থেকে রাস্তা, নদী ভাঙন, সেতুর মতো একেবারে গ্রামীণ ইস্যুর উপরে জোর দেওয়া হলো রাজ্য বাজেটে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনতে 9,600 কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলায় ভয়াবহ আকার নিয়েছে নদী ভাঙনের সমস্যা। এবারে রাজ্য বাজেটে নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ করা হলো। নদী ও বড় জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন করে মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নদী বন্ধন নামে নতুন এক প্রকল্পের ঘোষণা করা হলো বাজেটে। বরাদ্দ করা হলো 200 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করল সরকার। গঙ্গাসাগরে সেতুর জন্য 500 কোটি টাকার কথা বলা হয়েছে। আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে চাকরি নেই, একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলওপির নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের। এটা তৃণমূল কংগ্রেস সরকারের 15তম এবং শেষ বাজেট। এই সরকার যে দেউলিয়া ছবি তুলবে, আরে যাবেন কোথায়, ছত্রে প্রমাণিত। সাম্প্রতিক অতীতে একাধিকবার ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার রাজ্য বাজেটে 200 কোটি টাকা ব্যয়ে ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি 200 কোটি টাকা খরচ করে আরো 350টি সুফল বাংলা স্টল তৈরির ঘোষণা রয়েছে বাজেটে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতেও 200 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। মোবাইলের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। শুধু মোবাইল নয়, তার রিচার্জ করার জন্য বর্তমান বাজার দরের যে নেট প্যাক লাগে সেটা সহ এ দাবি আমাদের ছিল। আজকের বাজেটে দেখলাম অত্যন্ত হতাশাজনক। বাজেটে 2025-26 অর্থবর্ষের জন্য কৃষি ও কৃষি বিপণনে 10,426 কোটি টাকা, স্বাস্থ্যে 21,355 কোটি টাকা, উচ্চশিক্ষায় 6,593 কোটি টাকা, খাদ্য সরবরাহে 9,944 কোটি টাকা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে 14,817 কোটি, জনস্বাস্থ্য কারিগরি দফতরে 11,636 কোটি টাকা এবং উত্তরবঙ্গ উন্নয়নে 866 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই দিন বাজেট পেশের একেবারে শেষ থেকে ওয়াকআউট করে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করে বাজেট ঘোষণা শেষ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।